আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 2024 সালের সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান এর ক বিভাগ অংশ নিয়ে আলোচনা করব। তো দেখো, ক বিভাগ এক কথায় উত্তর। এখানে দেখো 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এখানে 10টিরও বেশি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, ঠিক আছে? তো এই অধ্যায় থেকে তোমাদের 2 থেকে 3টি প্রশ্ন বার্ষিক পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তো দেখো, প্রশ্ন 1-এ বলা আছে কি, চাষাবাদযোগ্য উদ্ভিদ অথবা কৃষিজাত উৎপাদিত পণ্যকে কি বলে? উত্তর, ফসল। এরপরে দেখো প্রশ্ন 2, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে কোন ফল ভালো হয়? উত্তর, আম। এরপরে দেখো প্রশ্ন 3, লিচু ভালো হয় কোন জেলায়? উত্তর, দিনাজপুর। প্রশ্ন 4, আম চাষের জন্য কোন মাটি উত্তম? উত্তর, উর্বর দোআঁশ মাটি। প্রশ্ন 5, বাংলাদেশ থেকে কতটি প্রজাতির প্রাণী হারিয়ে গেছে? উত্তর, 13টি। প্রশ্ন 6, বাংলাদেশে মেরুদণ্ড প্রাণীর কতটি প্রজাতি আছে? উত্তর, 16টি। প্রশ্ন 7, বিজ্ঞানীদের অনুমান অনুসারে পৃথিবীতে কতটি প্রজাতির জীব রয়েছে? উত্তর, 87 লক্ষ। প্রশ্ন 8, জিনের অবস্থান কোথায়? উত্তর, নিউক্লিয়াসের ক্রোমোজোমে। প্রশ্ন 9, মানুষের জিনের সংখ্যা কত? উত্তর, প্রায় 25,000। প্রশ্ন 10, উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যকার বৈচিত্র্যকে কি বলে? উত্তর, জীববৈচিত্র্য। প্রশ্ন 11, কোন শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা যায়? বায়োডিভার্সিটি। উত্তরে, বায়োডিভার্সিটি। প্রশ্ন 12, পরিবেশের সঙ্গে জীবের খাপ খাওয়ানোকে কি বলে? উত্তর, অভিযোজন। প্রশ্ন 13, বাস্তুতন্ত্রের অপর নাম কি? উত্তর, বায়োম। প্রশ্ন 14, গাছপালা, মাটি, জলবায়ু এবং বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত বিশাল এলাকাকে কি বলে? উত্তর, বায়োম। প্রশ্ন 15, দীর্ঘ সময় ধরে জীবের মধ্যকার পরিবর্তন ঘটার প্রক্রিয়াকে কি বলে? উত্তর, বিবর্তন। প্রশ্ন 16, বিভিন্ন জীবের মধ্যকার বৈচিত্র্যের উদ্ভব ঘটে কোন প্রক্রিয়ায়? উত্তর, বিবর্তন। প্রশ্ন 17, বায়োমকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর, 5 ভাগে। প্রশ্ন 18, উত্তর গোলার্ধের শীতপ্রধান অঞ্চলের বনকে কি বলে? উত্তর, টাইগা। প্রশ্ন 19, এখন পর্যন্ত পৃথিবীতে কতটি হটস্পট চিহ্নিত হয়েছে? উত্তর, 36টি। প্রশ্ন 20, আমাজন বন কোথায় অবস্থিত? উত্তর, দক্ষিণ আমেরিকায়। প্রশ্ন 21, কোন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়? উত্তর, আমাজন বন। প্রশ্ন 22, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপটির নাম কি? উত্তর, সেন্ট মার্টিন। প্রশ্ন 23, জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের নাম কি? উত্তর, জিন। প্রশ্ন 24, পৃথিবী নামক গ্রহের রং কি? উত্তর, নীল। প্রশ্ন 25, প্রায় কত লক্ষ প্রজাতির জীব এই পৃথিবীতে আছে? উত্তর, 87 লক্ষ। প্রশ্ন 26, 2022 সাল পর্যন্ত কত লক্ষ প্রজাতির জীব শনাক্ত করা হয়েছে? উত্তর, 21 লক্ষ। প্রশ্ন 27, অ্যাডাপ্টেশন শব্দের অর্থ কী? উত্তর, অভিযোজন। প্রশ্ন 28, জীবের মধ্যে পরিবর্তন ঘটার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর, বিবর্তন। প্রশ্ন 29, প্রাণী তার জীবদ্দশায় কাকে বাঁচিয়ে রাখে? উত্তর, প্রজাতিকে। প্রশ্ন 30, বাস্তুতন্ত্রে অপর কি নামে পরিচিতি? উত্তর, বায়োম। প্রশ্ন 31, বাস্তুতন্ত্রের ইংরেজি শব্দ কি? উত্তর, ইকোসিস্টেম। প্রশ্ন 32, বায়োম কত ধরনের? উত্তর, 5 ধরনের। প্রশ্ন 33, স্থানীয় প্রজাতির উচ্চ সংখ্যার অঞ্চলগুলোর নাম কি? উত্তর, হটস্পট। প্রশ্ন 34, পৃথিবীতে এখন পর্যন্ত কতটি হটস্পট চিহ্নিত হয়েছে? উত্তর, 36টি।
প্রশ্ন ৩৫, বাংলাদেশের একমাত্র হটস্পট এর নাম কি? উত্তর ইন্দো বার্মা। প্রশ্ন ৩৬, জীবের পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে কোনটি গড়ে ওঠে? উত্তর বাস্তুতন্ত্রে। প্রশ্ন ৩৭, সকল প্রাণী মারা গিয়ে এক সময় কিসে পরিণত হয়? উত্তর খাদ্য। প্রশ্ন ৩৮, জীববৈচিত্র্য পরিমাপের সাধারণ উপায় কি? উত্তর প্রজাতির মোট সংখ্যা গণনা। প্রশ্ন ৩৯, মানুষের জীবের সংখ্যা কত? উত্তর প্রায় ২৫,০০০। প্রশ্ন ৪০, পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল কোনটি? উত্তর দক্ষিণ আমেরিকার আমাজন বন। প্রশ্ন ৪১, পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? উত্তর আমাজন বনকে। প্রশ্ন ৪২, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? উত্তর সেন্ট মার্টিন দ্বীপ। প্রশ্ন ৪৩, সিন্ধু গঙ্গা সমতল ভূমির অংশ হিসাবে জীববৈচিত্র্যের অপূর্ব লীলাভূমি বলা হয় কোন দেশকে? উত্তর বাংলাদেশকে। প্রশ্ন ৪৪, পুরো বাংলাদেশ কোন সমতল ভূমির অংশ? উত্তর সিন্ধু গঙ্গা। প্রশ্ন ৪৫, বাংলাদেশের বৈশিষ্ট্য অনুযায়ী কত ভাগে ভাগ করা যায়? উত্তর ৫ ভাগে। প্রশ্ন ৪৬, বাংলাদেশে কত পরিমাণ উদ্ভিদ প্রজাতির সন্ধান পাওয়া গেছে? উত্তর ৬,০০০-এর বেশি। প্রশ্ন ৪৭, এখন পর্যন্ত মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কত হাজার প্রজাতি শনাক্ত করা হয়েছে? উত্তর ১৬০০ প্রায়। প্রশ্ন ৪৮, IUCN এর পূর্ণরূপ কি? উত্তর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। প্রশ্ন ৪৯, অনেক উপকারী প্রাণীকে অবলীলায় হত্যার কারণে কি নষ্ট হচ্ছে? উত্তর প্রাকৃতিক ভারসাম্য। প্রশ্ন ৫০, আমাদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রাণী? উত্তর সাপ। প্রিয় শিক্ষার্থীরা, এই ৫০টি প্রশ্ন ও উত্তর তোমরা যদি পড়ে রাখো তাহলে বার্ষিক পরীক্ষায় তোমাদের এই অধ্যায় থেকে ২টি অথবা ৩টি কমন আসতে পারে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।